ক্যামেরাটা অফ করে আগে কথাটা শুনে নেন। অফ করো না, অফ করে শুনুন কথা। বলি তারপরে যদি এটা আগে অফ করে নাটোর সদর হাসপাতালে ডিউটির সময় চিকিৎসকদের একটি সেমিনারে অংশ নেওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অভিযোগ উঠেছে, রোগীরা যখন চিকিৎসা আর ঔষধের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন, ঠিক তখনই হাসপাতালের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ব্যস্ত ছিলেন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সেমিনারে। এখন তো আমাদের একটা সেমিনার ছিল, ভিজিটিং যে নাস্তার টাইমে ওরা নাস্তা করতেছিল, স্যারেরা 5 মিনিট আমরা কথা বলেছি। 5 মিনিট আমরা তো দেখলাম আধা ঘন্টার উপরে। না অন্য মিটিং ছিল, ম্যাডাম বলে। জানা গেছে, হাসপাতালের দাপ্তরিক সময়ে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটি সেমিনারে অংশ নেন নাটোরের সিভিল সার্জন মশিউর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। অভিযোগ রয়েছে, এ সময় হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। রোগী ও তাদের স্বজনরা জানান, জরুরি সেবা পেতেও তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। এদিকে দৈনিক সংগ্রামের ক্যামেরা সেখানে পৌঁছালে দ্রুত সেমিনার শেষ করে স্থান ত্যাগ করেন সংশ্লিষ্টরা। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সিভিল সার্জন দ্রুত গাড়িতে উঠে চলে যান এবং সাংবাদিকদের বলেন, অফিসে আসেন। সিভিল সার্জন অফিসে চলে আসে, এই অফিসে কাজ শেষ করে আমি সিভিল সার্জন অফিসের দিকে যাচ্ছি। শুধু চিকিৎসা সেবা নয়, হাসপাতালের ঔষধ সরবরাহ নিয়েও রয়েছে চরম অসন্তোষ। রোগীদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় ওষুধ। স্লিপ ঠিকই রেখে দিল, কিন্তু ওষুধ পেলাম না। গ্যাসের গুলাও থাকে না। একটা কথা হলো, ডাক্তাররা যে ওষুধটা লিখে দেয়, এই ওষুধটা তো সাপ্লাই নাই কয়। 5টা ওষুধ লিখে দিছে। আমি কাউন্টারে গেলাম, ওনারা বললো যে আজকে কোনো মেডিসিন নাই। কি কারণে নাই? কেউ প্রত্যন্ত গ্রাম থেকে আসে, ওই এলাকার মানুষজন কি করবে? আমার ওষুধ লাগছে 5টা, তার মধ্যে একটা ওষুধও নাই। শনিবার দিন বলছে সকাল 9টায় আসলে দেবে। গরিব মানুষ, অসহায় মানুষ এই মেডিকেলে আসে, একটু বিনা পয়সা ওষুধ নেওয়ার জন্য আসে। এইখানে আসে ওষুধ পায় না, ওরা ঘোরা দেয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওষুধের যথেষ্ট সরবরাহ রয়েছে। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে 2-1 ওষুধ থাকে না, এরা মাঝে মধ্যে আমার কমপ্লেন আসে, তা না সাপ্লাই শেষ হয়ে গেলে, শর্ট হলে ছিল হয়তো শেষ হয়ে গেছে, এরকম হতে পারে। যেহেতু 4টা ওষুধ লিখলে হয়তো বলছেন যে একটাও পাওয়া যায়নি, এরকম হওয়ার কথা না। তারপরেও আমি খোঁজ দিচ্ছি এখনই। তো 2-1টা ওষুধের শর্ট থাকলেও সেগুলো আমরা ইন্ডেন দেওয়া হয়েছে আজকে সপ্তাহ শেষের দিন, হয়তো শনিবার থেকে আমরা দিতে পারবো। তবে ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মচারী জানিয়েছেন, বাস্তবে অনেক ঔষধেরই ঘাটতি রয়েছে। এই দেখেন, এখানে লেখছে যেগুলো আমাদের মূলত সাপ্লাই ছিল না, এখানে সাপ্লাই নাই বা দেওয়াই হয় না, সেগুলো লিখছে। আমাদের লিস্ট দেওয়া আছে, লিস্টে কখনোই এই যে সিরাপটা লেখছে, এই সিরাপগুলো নাই। এখন এই প্রশ্নটা আসলে আমাদের মধ্যে যে এই এটা তৈরি হচ্ছে রুগীদের মধ্যে। ডাক্তাররা অনেক সময় দেখা যাচ্ছে লিস্টের বাইরে যে ওষুধগুলো লিখছে। গ্যাসের ওষুধ সকালে ছিল, এই মুহূর্তে আমাদের কাছে আর নাই। এই দ্বৈত বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি হাসপাতালের দায়িত্ব পালনকালে রোগীদের সেবা নিশ্চিত করাই যেখানে চিকিৎসকদের প্রধান কাজ, সেখানে অফিস সময়ে এই ধরনের সেমিনার কতটা যৌক্তিক?